গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু ছেলেমেয়ের তো স্কুল আছে, সকালে উঠতেই হবে। তো সকালে উঠে গেলাম আমি, আর এদিকে বাইরে এসে দেখি ফুলগুলো সব নষ্ট হয়ে গেছে। এগুলো আর উঠানোর কোনো যোগ্যই নেই, পূজা দেওয়ারও যোগ্য নেই। তাই আর ফুলগুলো উঠালাম না, ছেলেকেও বললাম না। এখন যাব ঘরে, গেটটা খুলে তারপর বাসি কাজ করে ছেলে মেয়ের টিফিন বানিয়ে রেডি করব। তো মেয়েকে রেডি করে পাঠিয়ে দিলাম ওর বাবার সাথে, আর ছেলে গেল একাই। ছাতি নিয়ে গেল, ওর বাবা বলল তুই যা, আমি পরে নিয়ে আসবো ছাতি। তোর বাস আসার সময় যদি হয় তাহলে তুই নিয়ে চলে যাবি স্কুলে, আর যদি না হয় তাহলে আমি নিয়ে নিব। তো ছেলে বলল ঠিক আছে, আমি যাচ্ছি। তো এদিকে আমি রেডি হয়ে গেছি, আর ওইদিকে সৌরভের মা ফোন করেছে, তোমার যেতে হবে না, আমি নিয়ে আসবো নে, ওর বাবা আজকে ঘরে আছে, ওর বাবার সাথে যাব। তা আমি বললাম রেনকোট, বললো যে সৌরভের দুটো আছে, নিয়ে নিব আমি। তো আমি ভাবলাম রেডি যখন হয়ে গেছি, তো আমার লাইলিন আনার দরকার, তো কিছু ফলসও আনার দরকার। তাই আমি বেরিয়ে গেলাম যে ওরা আস্তে আস্তে আমি এগুলো নিয়ে আসি। তো মেয়ে সকালে বায়না করেছিল শাক দিয়ে ভাত খাবে, তো আমি ওকে ভুলিয়ে ভালিয়ে স্কুলে পাঠালাম যে এসে খাবি, আমি বানিয়ে রাখবো। তো ফল আর লাইলিন নিয়ে আমি চলে আসলাম শাক নিতে। তো শাক নিয়ে এখন ঘরে যাব, তারপর বানাবো। আর ওইদিকে ভাবলাম যে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি, আবার কি ওরা ভিতরে ঢুকবে মেয়েকে দিতে। তো আমি গলির সামনে যেতে যেতেই ওরা এসে গেছে, আর মেয়েকে দিয়ে দিল। আমি মেয়েকে নিয়ে ঘরে চলে আসলাম, বললাম যে রেনকোটটা, বললো যে পরে দিয়ে দিও, এখন যাও ঘরে। তো ঘরে এসে মেয়েকে ড্রেস ড্রেস চেঞ্জ করিয়ে আমি খিচুড়ি বসিয়ে দিলাম। আর এদিকে মেয়ে ছাতি খুলে ঘরের ভিতরে ছাতের নিচে বসে খেলছে। তো আমি বললাম বাবা কি খেলছিস, বলে যে টিচার টিচার খেলছি। আমি বললাম যে টিচার টিচার না খেলে হোমওয়ার্কগুলো কর। বললো যে না আমি এখন করবো না, আমি এখন খেলবো। তো আমি বললাম ঠিক আছে, দুষ্টামি করিস না আর ব্যথা পাস না ছাতিটার মধ্যে। তো অনেকদিন ধরে খিচুড়ি খাওয়া হয়নি, অনেক বৃষ্টিও হয়েছে, তো ভাবলাম আজকে খেয়ে নিই। তো সকালে ভাত আর ডাল বানিয়ে ওর বাবাকে দিয়ে দিয়েছি, সবজি বানিয়ে। তো এখন আমরা খিচুড়ি বানাচ্ছি, আমরা খাবো, আর রাত্রে ওর বাবা এসে খাবে। তো খিচুড়ি আর ঘ্যাট করব, তো ঘ্যাটের কিছু সবজি আছে, আর বাজারে গেছিলাম কিন্তু আমার মনে ছিল না। তো বাড়িতে দুধ কচুর গাছ আছে, ভাবলাম দুইটা ডগা কেটে নিয়ে আসি। তো আগে ভাবলাম আগে সবজিটা সম্বার দিয়ে নিই, তারপর নিয়ে আসবো। কচুর ডগা তো তাড়াতাড়ি গলেই যাবে, আর এই কচু গলায় ধরে না। তো দুটা ডোকা কেটে নিলাম, আর বাকি আছে ওগুলো পরে কাটবো। আর এদিকে তো অনবরত বৃষ্টি হচ্ছেই। তো খিচুড়ি ঘ্যাট আর মেয়ের শাক করে নিয়েছি, মেয়েকে ভাত খাওয়াবো এখন। আর মেয়ে তো খিচুড়ি ভালোবাসে না, ভাত খাবে ও। তাই ভাবলাম ঘ্যাটটা হতে হতে আমি ওইদিকে ওকে ভাত খাইয়ে দিই। আর এদিকে তো ছেলে আসারও টাইম হয়ে যাচ্ছে, এদিকে বৃষ্টিও কমছে না, ছেলে তো বাবাকে ছাতি দিয়ে দিয়েছে, তো বৃষ্টিতে ভিজে ভিজে আসবে। তো মেয়েকে বললাম বাবা যা, তুই উপরে ছোট মা বড় মাদের কাছে যা, আমি দাদাভাইকে নিয়ে আসি। বলল যে না আমিও যাব। তা বললাম বৃষ্টি পড়ছে, তো বলল যে আমি রেনকোট পরে যাব, তুমি ছাতা নাও, আর দাদার জন্য আমি ছাতা নিচ্ছি। তা বললাম এখন কি করা যাবে, আর তো কোনো উপায় নেই। তো মেয়েকে নিয়েই হাঁটা দিলাম বৃষ্টির মধ্যে। আর মেন রাস্তায় এসে দেখি যে রাস্তা ভর্তি জল, জলগুলো ড্রেন দিয়ে আমাদের গলির ভিতরে যাচ্ছে। তো ভাবলাম যে আজকে তো জল ঢুকবেই বাড়িতে। তো মেয়েকে বারবার বলছি যা তুই দোকানের ছাউনির নিচে যা, না হলে ভিজবি। ও বারবার বৃষ্টির মধ্যেই দাঁড়াচ্ছে, হাজার রেনকোট পরা থাক তথাপিও তো একটু ভিজবে। তো উপরের দাদা গেছিল মেয়েকে আনতে। তো বলল মা আমি আঙ্কেলের সাথে চলে যাই, দিদিভাইয়ের সাথে চলে যাই। আমি বললাম যে যা। তা বললাম দাদা ওকে নিয়ে যাও, ওকে কিন্তু নিচে নামতে দিও না আমি না আসা পর্যন্ত। বললো যে ঠিক আছে। তো মেয়েকে নিয়ে চলে গেল। আর এইদিকে আমি বাসের আন্টিকে ফোন করলাম যে কোথায় আছে বাস, বলল যে লালগণেশেই আছে। তো আমি ভাবলাম যে আর বেশি দূর নেই, কিন্তু তথাপিও 15 মিনিট লেগে গেছে আসতে। আর ওইদিকে তো বৃষ্টি অনবরত হচ্ছেই। তো দেখতেই পাচ্ছ কি হারে জল হয়েছে, আর একটা গাড়ি ঢুকছে আর একটা গাড়ি বেরোচ্ছে, কিন্তু কিভাবে বেরোবে তার জন্য ওই গাড়িটা একটু পিছনে চলে গেল।
তো আমি আমাদের গলির সামনে দাঁড়িয়েছিলাম, তো বাসের আন্টি জানলা দিয়ে বললো একটু আগে আসো, তো আমি একটু আগায় গেলাম, ওই জায়গাটা একটু উঁচু ছিল। তো ছেলেকে বললাম জুতাটা খুলে নে, জুতাটা আমাকে দিয়ে দে, আর ব্যাগটা যেন ভিজে না। তো ছেলে জুতাটা খুলে আমাকে দিয়ে দিল, আর ও খালি পায়ে হাঁটা শুরু করে দিল। বললাম যে প্যান্টটা উপরে উঠা, বললো যে লাগবে না। তো ছেলেকে নিয়ে চলে আসলাম, আর রাস্তা থেকে বললাম যে দিদি ও যদি আসতে চায় ওকে পাঠিয়ে দাও, আমি নিচে দাঁড়িয়ে আছি। আর দেখতেই পাচ্ছ পাশের বাড়ির কাকিমাদের জল হয়েই গেছে, আমাদেরও হবে। তো ছেলেকে বললাম ঘরে গিয়ে ভিজা কাপড়গুলো খুলে বাকেটে রেখে দে, আমি আসছি তোকে খেতে দিব। বললো যে কি রান্না করেছো, আমি বললাম যে খিচুড়ি রান্না করেছি। তো আমার ছেলে খিচুড়িটা খেতে খুবই ভালোবাসে। আর এদিকে ছেলের সাথে কথা বলতে বলতে জল চলে এসলো। তো সন্ধ্যাবাতি দেওয়ার জন্য দরজা খুলে দেখি জলটা অনেকই হয়ে গেছে, আমার সিঁড়ি ডুববেই। আর সিঁড়ি ডুবলে তো ঘরে জল চলেই আসবে, কারণ কি ঘর বেশি উঁচু না সিঁড়ির থেকে। দেখতেই পাচ্ছ কতটুকু বাকি। আর এদিকে দেখো আমার মেয়েকে নোংরা জলগুলো হাত দিয়ে ছানছে, ওকে বারবার ধমকে দিচ্ছি তথাপিও ঘরে যাচ্ছে না। তো ছেলে ওকে টেনে নিয়ে ঘরে গেল। আর এদিকে সুরেকগুলোতেও জল ঢুকছে। তো ছেলেকে বললাম কি করবি, বললো যে ঢুকিয়ে দাও ঘরের ভিতরে, আর কি করা যাবে। ছেলেকে বললাম বাবা ছাতাটা দে তো, একটু রাস্তায় গিয়ে দেখি। তো ছেলে বলল মা ভিজবে তো, যেতে হবে না, থাকো, রাস্তায়ও জল হয়ে গেছে অনেকটা, ওপর থেকে দেখেছি আমি। তো আমি বললাম দে না একটু দেখে আসি। তো এদিকে আমার ফুলের টবগুলোও ডুবে গেছে, মরিচ গাছগুলোও ডুবে গেছে। তো ছেলেকে বললাম তুই বনুকে দেখ, আমি আসতেছি। আর এদিকে তো কারেন্ট নেই বিকাল থেকেই, অন্ধকার পুরা। তো উপরে দিদি ডাক দিয়ে বললো কি দেখো, আমি বললাম যে জল দেখি, গ্যারেজেও জল ঢুকে গেছে, আর উপরে উঠবেই, আর রাস্তায়ও দেখো কত জল। বলে যে তাই তো দেখছি। তো আমি আবার কি করলাম, হেঁটে হেঁটে একটু সামনের দিকে গিয়ে আবার ভিতরে চলে আসলাম, যে ঘরে যাই। মেয়ে তো আমার দুষ্ট, ও আবার নাকি বাইরে চলে আসে। তো এদিকে আমি বললাম বাবা দাঁড়া একটু পিছনটা দেখে আসি। তো পিছনেও পুরো ডুবা ডুবা জল। আর যে কেঁচোগুলো না দেখো দেওয়ালের মধ্যে কিভাবে আছে। তো ছেলেকে বললাম দাঁড়া একটু, আমি গাছগুলো একটু উপরে উঠিয়ে দিই। তো মরিচ গাছগুলো আর কয়েকটা গাছ আছে উপরে উঠিয়ে দিলাম আমি। তো আমি ছাদে আসলাম একটু দেখতে, আর কয়েকটা ভিজা কাপড় জামা ছিল ওগুলো মেলতে এসেছি সিঁড়ি কোঠাতে। তো এসে দেখি বৃষ্টি তো হচ্ছে, আর উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো ছেলে আমাকে ডাক দিয়ে বললো মা ঘরে জল ঢুকে গেছে। তো তাড়াতাড়ি নেমে আসলাম, আর ছেলেকে বললাম বাবা খাটের নিচে কি কি আছে চল এগুলো সরাই। তো ছেলে আর মা লেগে গেলাম ওগুলো গুছাতে। তো ছেলে কি করেছে, বালতি আর কাপড় নিয়ে আসছে, মা জলগুলো কেচে দাও একটু কম হবে। আমি বললাম যে না ও ঢুকবেই, আরো ঢুকবে দেখবি। তো এত বছর ধরে এ বাড়িতে আছি, নাই নাই করে 14-15 বছর হবে। তো জল হয়েছে ওই সিঁড়ি পর্যন্তই হয়েছে, ঘরে কখনো ঢুকেনি। তো এইবার প্রথম ঘরের ভিতরে জল ঢুকে গেছে। তো জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাজ করছিলাম, আর এদিকে তো কারেন্ট নেই দুপুর থেকে। তো জল থাকবে কি না থাকবে তার জন্য সবকিছু ভরছিলাম আমি, খাবার জল। তো এদিকে জল ঢুকছে আর ছেলে মেয়ে খুব খুশি হচ্ছে, কোনোদিন তো দেখেনি এরকম তোরও। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।